আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাকশন কুকার চলছে। ইন্ডাকশন কুকার এই মুহূর্তে চলছে এবং ইন্ডাকশন কুকার চালালে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। এখন কিন্তু চলছে, আমি এখন মিটারের দিকে চলে যাচ্ছি। রান্না করলে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে এটা দিয়ে। ওইটা 2000 ওয়াট লেখা আছে, এখন চলছে। দেখেন 4 এম্পিয়ার বিদ্যুৎ কিন্তু এখানে নিচ্ছে, 4 এম্পিয়ার, তাহলে 1 কিলোওয়াট। ওকে, এখন পাওয়ার কমে দিয়েছে মেবি। যখন ওইটা ফুল পাওয়ারে চালাই তখন কিন্তু এটার প্রায় 1.5 কিলোওয়াট অর্থাৎ 1500 ওয়াট কিন্তু কনজিউম করে। এখন কিন্তু প্রায় 1000 ওয়াটের মতো নিচ্ছে, 1000 প্রায় 81 ওয়াট এরকম এখানে আমাদের মিটারে লাইভ দেখতে পাচ্ছি। তাহলে আপনি যদি এইটা দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনি রান্না করেন প্রতিদিন, তাহলে আমি 1 কিলোওয়াট করে ধরে নিলাম, তাহলে 4 ঘন্টায় 4 কিলোওয়াট বিদ্যুৎ কিন্তু কনজিউম করবে। 4 কিলোওয়াট বিদ্যুৎ, এখন বর্তমান বিদ্যুতের মূল্য হচ্ছে প্রায় 60 টাকা ইউনিট, আমাদের দিকে 60 টাকা ইউনিট। তাহলে 60 টাকা ইউনিট যদি বিদ্যুতের মূল্য হয় তাহলে 4 7 28 টাকা। ওকে, প্রায় 30 টাকার মতো ধরে নিলাম, কম বেশি হয়, 30 টাকার মতো খরচ হবে দৈনিক 4 ঘন্টা যদি আপনি রান্না করেন। আমরা পুরোটাই রান্না ওইটার মাধ্যমেই করে থাকি। যখন আমরা এখানে পানি সেচ দেওয়া হচ্ছে তাই আমরা ওইটার ব্যবহার করে নিই। তাহলে দৈনিক যদি আপনার বিল আসে 30 টাকার মতো, তাহলে আপনার 30 দিনে রান্না করলে হবে প্রায় 900 বা 1000 টাকার মতো বিল আসবে আপনার এই সিস্টেমে। কিছু ক্ষেত্রে দেখা গেল বিদ্যুৎ কখনো কমও লাগতে পারে, রান্নার সময় কম লাগে, বেশি লাগে, এরকম হয়। তো মূলত এটা আমরা সোলারে রান্না করতে পারি এখন, বাট এখন আমাদের এখানে পানি সেচ দেওয়া হচ্ছে, জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে, তাই আমরা এখন বিদ্যুতে করছি। মূলত গ্যাসের বিকল্প হিসেবে আমি এটা ব্যবহার করছি, সোলার। তো এখন যেহেতু আমরা পানি সেচ দিচ্ছি, সেহেতু আমরা ইনভার্টার বন্ধ রেখে ইনভার্টার দিয়ে আর মানে সোলার দিয়ে চালাইনি, এখন সরাসরি গ্রিডের লাইন থেকে দেওয়া হচ্ছে। সোলারেও ভালো রান্না হয়, সোলারে বেশি দ্রুত হয় মনে হয়, আমার মনে হয় এরকম। আর ইনভার্টারের কারণে নাকি আমরা যখন গ্রিড থেকে সরাসরি নিই তখন প্রায় 1 কিলোওয়াট থেকে 1.5 কিলোওয়াট পর্যন্ত যায় আর কি। দেখেন এখন রান্না মেবি হয়ে গেছে, সেজন্য না হয়নি। এখানে দেখেন 1100 ওয়াট বিদ্যুৎ যাচ্ছে। তো 1500 ওয়াটও যায়, সর্বোচ্চ 1500 যায়। যদি ওইখানে 2000 করে দেওয়া হয় মিটারে, ওই ইন্ডাকশন চুলার মিটারে, তাহলে এখানে প্রায় 1500 ওয়াট মতো বিদ্যুৎ কনজিউম করে, কেটে যায় আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ইন্ডাকশন চুলায় রান্না করলে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসবে বা আসতে পারে। তো ইন্ডাকশন চুলায় রান্না করলে প্রায় আমাদের বাসা আবার 4 ঘন্টা যদি অ্যাপ্রক্স নেন, 4 ঘন্টায় ধরলাম আমি, তাহলে প্রায় 900 টাকার মতো বিদ্যুৎ বিল আসবে, 900 বা 1000 টাকা। তো বেশ সময় দেখা যায় যে আমরা গত মাসে কখনো চুলায় রান্না করছে, কখনো হচ্ছে ওই ইন্ডাকশন চুলায় রান্না করেছে, এর জন্য বিদ্যুৎ বিলটা আমাদের 1100 টাকা এসেছে। মাঝে মাঝে সোলারেও রান্না করেছে, এর জন্য পুরো বাড়ির বিদ্যুৎ বিলটা কমে এসেছে। আগে কিন্তু 2500 টাকার মতো বিদ্যুৎ বিল চলে আসতো আমাদের বাসা থেকে, এখন অনেকটাই কমে গেছে সোলার নেওয়ার কারণে, এবং এখন সোলার ব্যবহার হচ্ছে না, পানি সেচ দিচ্ছি জমিতে সেজন্য। তো এরপরে একদিনের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সোলার দিয়ে রান্না হচ্ছে, এবং সোলার দিয়ে রান্না হচ্ছে কিনা সরাসরি। এবং তো বন্ধুরা জানতে পারলেন যে কি পরিমাণ ইন্ডাকশন চুলায় বিদ্যুৎ খায় এবং কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে।
তো সবাই এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা সকলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।